আল্লাহ তাআলা বলেন এক নাম্বার মুমিন ব্যক্তির গুণাবলী হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খাঁটি মুমিন ওই মুমিন হবে যেই মুমিন তার কর্ণকহরের মধ্যে যখন আল্লাহ আল্লাহ জিকির বেজে উঠবে তখন তার অন্তর আত্মা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি লেখে, এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আত্মা কেঁপে উঠবে, তার অন্তর আত্মা কম্পন করে উঠবে। দেখেন বাজান, ভয় হলো দুই প্রকার। ভয় তো অন্তর কাঁপে, ঠিক না? ভয় হলো দুই প্রকার। এক নাম্বার ভয় হলো, দেখেন একটা সন্তানকে মা বাবা যখন লক্ষ কোটি টাকা খরচ করে বিদেশের বাড়িতে পাঠায়, মা খুব কাঁদে, বাবাও ছেলেটারে জড়ায় খুব কাঁদে। কেন কাঁদে? বলে হায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেটারে প্রবাসে পাঠাইতেছি, না জানি ছেলেটার চেহারা আর না দেখি। কারণ এই জমিনের মধ্যে বহু প্রবাসী ভাই লাশ হয়ে আসছে, ঠিক কিনা বলেন না? মায়ের কলিজার মধ্যে বড় ধাক্কা, না জানি ছেলেটার চেহারা আর না দেখি। কারণ এই জমিনের মধ্যে বহু প্রবাসী সন্তান লাশ হয়ে আসে এবং বহু সন্তানের লাশটাও আসে না। এই হলো এক প্রকারের কান্না। দুই নম্বর প্রকারের কান্না, সন্তান যখন 4-5 বছর প্রবাসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে আসে, তখনও মা ছেলেটাকে জড়ায় ধরে কাঁদে, ঠিক কিনা বলেন না? তখনও কিন্তু কাঁদে, মাও কাঁদে, বাবাও কাঁদে। বাজান বলেন তো, তখনকার কাঁদা আর আগের কাঁদা কি সমান? বেশ কম আছে না নাই? আগের কাঁদা হলো ভয়ের কান্না, না জানি ছেলেটাকে জীবনের শেষ দেখা দেখতেছি। পরের কান্না হলো খুশিতে কান্না আসে, ছেলেটা ইনকাম করে মায়ের কোলে ফিরে আসছে, মায়ের বুক ভরে গেছে। এই জন্য মা তার অনিচ্ছাকৃত ভাবে তার মুখ দিয়ে কান্না বের হয়, চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, ঠিক কিনা বলেন না? এখন বাজান মূল কথা বুঝতে হবে, এখানে মূলত হলো খাঁটি ইমানদার যে হবে তার জিকিরটা যখন কর্ণকহরে বেজে উঠবে তখন তার অন্তর আত্মাটা কেঁপে উঠবে, প্রমাণ হয়ে গেল সে পরিপূর্ণ ইমানদার। এই জন্য বাজান ইমানওয়ালারা জিকির শুনলে জিহ্বাটা ধইরা রাখতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। বলেন তো বাজান আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন আমার খাঁটি মুমিন ওই মুমিন হবে যার কর্ণকহরে যখন আমি আল্লাহ এই শব্দটা বেজে উঠবে তখন তার অন্তর আত্মাটা কেঁপে উঠবে। এক নাম্বার গুণ পাইলাম। দুই নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার মুমিনের পরিচয় হলো মুমিন ব্যক্তি যখন আল্লাহ তাআলার কালামুল্লাহর তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনবে, তখন তার ঈমান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। বলেন তো বাজান আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ঈমানওয়ালা যেই পরিপূর্ণ ঈমানওয়ালা হবে সেই মালিকের কালামের তেলাওয়াত যত শুনবে বাজানরে ততই ভালো লাগবে। কারণ এই কোরআনের মহাব্বত আল্লাহ যার কলিজায় দিয়ে দিছি সে
দুনিয়ার সব সব খারাপগুলো তার কাছে পরিপূর্ণ খারাপই লাগে। আর যে ঈমানওয়ালার কলিজার মধ্যে আল্লাহ তাআলার কালামের মহাব্বত ঢুকেছে, তার কোরআনওয়ালাদেরকে দেখলেও ভালো লাগে, কোরআনী মাদ্রাসা মসজিদকেও দেখলেও ভালো লাগে, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন দেখতে বড় মায়া লাগে। ঠিক না ঠিক? বাজানরে, আমাদের মধ্যে এখানে অনেক বৃদ্ধ বাবা আছে যারা কোরআনটা পড়তে জানেন না, যারা কোরআনটা দেখে দেখেও পড়তে জানেন না বাজান। কিন্তু বাজান রে, কলিজার মধ্যে কোরআনের জন্য মোহাব্বত বলেন না আছে না নাই? জোরে বলেন। কেমনে প্রমাণ হইল? ধরে নেন আপনার ঘরের মধ্যে অনিচ্ছাকৃত কোরআন নিচে পড়ে গেল, আপনি কি চুপ কইরা বসে থাকবেন? তাড়াতাড়ি গিয়া কোরআন উঠাবেন, বুকে লাগাবেন, চুমু খাবেন। কেন রে বাজান? বলে এই বাবাটা কিন্তু কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের অবমাননা সহ্য করতে পারে। এই জমিনের মধ্যে যারা ঈমানওয়ালা হবে, খাঁটি ঈমানদার হবে, তারা কিন্তু বাজান কোরআনের অবমাননা সহ্য করে না। ঠিক কিনা বলেন? এক আল্লাহর বান্দা বাগদাদ শহরে বসবাস, তার আল্লাহর এই বান্দা বাজান রে, সে কিন্তু কোরআন পড়তে জানতো না। এই আল্লাহর বান্দা ইন্তেকাল করার পর বাগদাদ শহর থেকে 6 কিলোমিটার দক্ষিণে তার বাড়ি, তার বসবাস। গভীর রজনীতে বাগদাদ শহরের মধ্যে ঘোষণা হয়, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আজকে গভীর রজনীতে তার ইন্তেকাল হয়ে গেছে। এ বাগদাদবাসীরা শুনে রাখো, তোমরা যদি তার জানাজায় শরীক হইতে পারো, সে কিন্তু আল্লাহর ওলি হইয়া মারা গেছে। তোমরা যদি তার জানাজায় শরীক হইতে পারো, তোমরাও আল্লাহর ওলি হইয়া যাইবা। বাজানরে, আশ্চর্য বিষয় হলো বাগদাদ শহরের মধ্যে ঘোষণা। আজীব ব্যাপার হলো, আওয়াজটা কিন্তু শোনা যায়, ঘোষণা কিন্তু শোনা যায়, ঘোষককে দেখা যায় না। মানে আওয়াজটা শোনা যায়, কে আওয়াজ করে তাকে দেখা। মানুষ বাগদাদ শহরের মধ্যে সব মানুষগুলো এই আওয়াজটা শুনে ঘর বাড়ি ছেড়ে বের হয়ে আসছে। কেরে এত গভীর রজনীতে আওয়াজ করে? বের হওয়ার পর কাহারও পাইল না। সব মানুষগুলো আওয়াজটাই শুনছে, কিন্তু কে আওয়াজ করছে তারে দেখে নাই। ঘোষণা হইছে, কিন্তু কে ঘোষণা করছে তারে দেখা যায় নাই। এই বাজান, সকাল হয়ে গেছে। ওই আল্লাহর ওলির বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজির। সময় মতো বাজান রে, জানাজা হয়ে গেল। লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা শেষ হওয়ার পরে কিছু মুসল্লির দিলের মধ্যে কৌতূহল জাগছে, কি জানি আমল করেছে এই আল্লাহর ওলি, জানি কত বড় আলেম ছিল, কত বড় আবেদ ছিল, জানা তো দরকার। কিছু মুসল্লিদের দিলের মধ্যে কৌতূহল জাগছে। আল্লাহর ওলির বাড়িতে গিয়া তার বিবিরে পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, আল্লাহর ওলির বিবি বলো, তোমার স্বামী বড় কি আলেম ছিল? বলে না, আমার স্বামী বড় আলেম ছিল না, হাফেজ ছিল। বলে না না, তোমার স্বামী কি আমল করেছে যে আমলের কারণে সে আল্লাহর ওলি হয়েছে? তার জানাজায় সে যে শরীক হয়েছে, বলে সেও আল্লাহর ওলি হয়ে গেছে। এটা কি আমলের বদৌলতে? আল্লাহর ওলির বিবি বহু চিন্তা করার পর তার মাথার মধ্যে আসে না কি আমল করত। বহু চিন্তা করিয়া মুসল্লিদেরকে ডেকে বলে, মুসল্লিরা রে, আমার স্বামী ছিল একজন কৃষক, চাষাবাদ করতো, কোনো আলেমও ছিল না, হাফেজও ছিল না। কিন্তু মুসল্লির দল, আমার স্বামী প্রায় সময় দেখতাম এই তক্তা থেকে একটা কিতাব আছে, এই কিতাবটা নামাইয়া প্রায় সময় আমার স্বামী হাতে নিত, পৃষ্ঠা উঠাইতো, নিচে নিচে হাত বুলাইতো আর বলতে থাকতো, হাজা কালাম রব্বি, হাজা কালাম রব্বি। আহারে, এটা তো আমার মালিকের কালাম, আমার মালিক জানি আমাকে কি বলেছে, আমি তো কিছুই বুঝি না, কিছুই জানি না। স্বামী আমার এই কিতাবটা নামায়া বুকের মধ্যে লাগায়
মাথাতে উঠায়, চোখে চুমু খায়, মুখে চুমু খায়। আমার স্বামী চোখের পানি দিয়া বুক বাসায়, আরে কিতাবটা কলিজার সঙ্গে লাগায় রাখে। বাজান রে, উপস্থিত মুসল্লিরা সিদ্ধান্ত নিয়ে নিছে, না না আর কিছু নয়। আল্লাহর ওলি কোরআনে মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রাইখায় ওলির দরওয়াজা দিয়ে দিছে। শুধু তাই নয়, আল্লাহর এই ওলির জানাজায় যে শরীক হয়ে গেছি তারেও আল্লাহ তাআলা তার ওলি বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান বলেন তো, কোরআনে মোহাব্বত করার দরকার আছে না নাই? যদি আপনি খাঁটি মুমিন হতে হয় তাহলে কালামরে মোহাব্বত করো, নিজেও কোরআন শিখো, সন্তানটারেও কোরআন শিখাও। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত নেক আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা আমলের দরওয়াজা বন্ধ হয় না। এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুই নাম্বার হলো আও ইলমিন ইউতাফাউ বি, তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। এই তিন দরজা বন্ধ হয় না। এক নাম্বার দরজা হলো দুনিয়াতে আল্লাহর যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় দান করেছে, সাদাকা করেছে। আর দুই নাম্বার হলো উপকারী ইলম, যেই উপকারী ইলমের কারণে জমিনের মানুষ ইলম অন্বেষণ করতে পারে, এই দরজা বন্ধ হয় না। তিন নাম্বার হলো নেককার সন্তান রাইখা যেই দুনিয়া ছেড়ে যায়, এই নেককার সন্তানের কারণে মা বাবা কবরে থাইকা থাইকা শান্তি ভোগ করে। সুবহানাল্লাহ। বাজান রে, তিনটা দরজা বন্ধ হয় না। তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণ, আল্লাহ বলেন মুমিন বান্দা যখন এই কালামের তেলাওয়াত শুনবে তার ঈমান বাড়তে থাকবে। বলেন বাজান, কি বাড়তে থাকবে? ঈমান বাড়তে থাকবে। এখন বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। আমি বলবো বাজান, আপনি অল্প অল্প করে শিখেন। কারণ আমাদের এই মাদ্রাসাগুলোতে দেখবেন একটা মাসালা পড়ে, নামাজ ভাঙ্গার কারণ 19টি। প্রথমটি পড়ে নামাজে অশুদ্ধ পড়া। আচ্ছা বাজান বলেন তো, যার কোরআন শুদ্ধ নাই, সহি নাই, বলেন তার কি নামাজ সহি হবে? সবাই বলেন, যার কোরআন সহি নাই তার নামাজ সহি হবে না। এখন আপনি বলতে পারেন, তাহলে কি নামাজ পড়া বন্ধ করে দেব? না, আপনি আজকে থেকে চেষ্টা করেন, এক হরফ করে চেষ্টা করেন। চেষ্টা অবস্থায় আপনি যত ভুল নামাজ পড়বেন আল্লাহ তাআলা আপনার সমস্ত নামাজ কবুল করে নেবেন। শুধু চেষ্টা যে আমি প্রতিদিন কিছু না কিছু কোরআনে কারীমের তেলাওয়াত সহি করে পড়ার চেষ্টা করব। বলেন, এখন বাজানরে যদি গুনাহ মাফ করাইতে হয় তাহলে বাবা জামার মধ্যে ময়লা লাগলে যেমন সাবান দিলে জামা পরিষ্কার হয়, ইমানদারের ইমানের মধ্যে গুনাহ নামীয় ময়লা লাগলে ইস্তিগফার নামীয় শব্দ দিয়ে তিন বিষয়ের সামান্য ইস্তিগফার করবা, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করবে। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক নাম্বার হলো আমি অতীতের গুনার জন্য লজ্জিত হইলাম, বর্তমানে গুনাহ সমূলে ছেড়ে দিলাম। তিন নাম্বার ভবিষ্যতে গুনাহ করব না বলে ওয়াদা করলাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাজানরে যদি এই তিনটা সামান্য ইস্তিগফার করতে পারেন, বলেন তো বাজান আল্লাহ মাফ করতে পারেনি? আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বাজানরে ছোট্ট একটা কথা বলি, খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম লেখে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক আল্লাহর বান্দা যুবক হাঁটতেছে, হাঁটা অবস্থায় হযরত ওমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমর ফারুক ডাক দিয়া কয়, যুবক কাঁদতেছে কেন? যুবকটা বলতেছে, ওমর যদি পারো আমাকে নবীজির দরবারে নিয়ে যাও। নবীজির দরবারে হযরত ওমর নিয়ে গেল। সেখানে যুবকটা গিয়া নবীজির সামনে হাউমাউ করে কান্না শুরু করেছে। নবীজি ডাক দিয়া কয়, কি হলো যুবক, বলো কি জন্য কাঁদতেছো?
বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এমন এক গুনাহ করেছি যেই গুনাহ আমার জাহানে আসলে নিজেকে ঠিক রাখতে পারে নাই। বলে কি গুনাহ করেছো? বলে কাউকে হত্যা করেছো। না ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি গুনাহ করেছো বলো। ইয়া, আমি হলাম একটা চোর। বলেন কি? আমি হলাম একটা চোর, আমার পেশায় হলো চুরি করা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিন্তু সাধারণ কোনো জিনিস চুরি করি না। সাধারণ কোনো জিনিস আমি চুরি করি না। আমি চুরি করি যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পর আমি গোরস্থানে গিয়া তাজা লাশের থেকে কাপনের কাপড়টা চুরি কইরা নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই কর্মের উপরে সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গতকালকে মদিনাতে একটা নারীর ইন্তেকাল হয়ে গেল। আমি খবর পাইয়া দিনের বেলা দেখে শুনে আসলাম। রাতের বেলা গোরস্থানে গিয়া মাটি খনন করা শুরু করলাম। মাটি খনন করতে করতে তাকায় দেখতেছি কবরের ভিতরে সাদা কাফনের কাপড় দেখা যায়। আমি আমার কাজ মতো কাফনটাকে টানতে শুরু করলাম। টানতে টানতে এক পর্যায়ে যখন পরিপূর্ণ কাফনটা হাতে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন কাফনটা পরিপূর্ণ আমার হাতে চলে আসলো, আমার ঘাড়ের উপরে শয়তান পরিপূর্ণ সাওয়ার হয়ে বসলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘাড়ের উপরে পরিপূর্ণ শয়তান সাওয়ার হয়েছে। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করেছে। শয়তান বলে, এই যুবক, দেখো বড় সুন্দরী রমণী, খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখে বড় সুন্দরী রমণী ইন্তেকাল হয়ে গেছে, তাজা লাশ। তুমি চাইলে তোমার মনের চাহিদা মিটাইতে পারো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর এই বান্দা, তার ঘাড়ের উপরে শয়তান পরিপূর্ণ সাওয়ার হয়েছে। বলেন তো বাজান, শয়তান আমাদের দুশ্মন না বন্ধু? আরো জোরে কোন। শয়তান তার গাড়ির উপরে সাওয়ার হওয়ার পর সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ মাটিগুলো খনন করে নিলাম। মাটি খনন করার পর আমার পরিপূর্ণ আসক্তিটা তার মধ্যে ঢুকে পড়ল। এক পর্যায়ে আমি যখন লাশের উপরে জুলুম করা শুরু করলাম, এক পর্যায়ে আমার যখন হুঁশ ফিরে এসেছে, আমার দিলের মধ্যে যখন ধাক্কা লাগছে, হায় আফসোস, আমি কি করে ফেললাম। আমি কাঁদতেছি আর দৌড়াইতেছি। কে জানি পিছন থেকে আমাকে ডাক দিয়া কয়, যুবকেরে দাঁড়াও। আমার মা, আমার বাবা আমারে সাজায়া গোছায়া পবিত্র বানাইয়া কবরে রাখছিল, তুই যে আমারে অপবিত্র বানায়া দিলি। এই কথা শোনার পর আমি আর দাঁড়াইতে পারি নাই। নবী গো, আমি দৌড়তেই শুরু করলাম। বলেন গো নবী, আল্লাহ কি আমাকে গুনার কারণে মাফ করবে? নবীজি চেহারা ফিরায় নিলেন। যুবকটা আবারও সামনে আসলো, আবারও নবীজি চেহারা ফিরায় নিলেন। শেষ পর্যন্ত মায়ার নবী ডাক দেয়া কয়, যাও, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আল্লাহই জানে, কিন্তু তুই আমি নবীর সামনের থেকে চলে যাও। যুবকটা বের হয়ে গেল। বাজান রে, কথা সংক্ষেপ, হুজুর চলে আসছি। লম্বা সময় পর্যন্ত আল্লাহর এই বান্দা কাঁদে। পাহাড়ের উঁচু জায়গায় গিয়া লাগাতার 40 দিন পর্যন্ত মাথা ঠোকায়া ঠোকায়া কানছে। খানা পানি নাই, শুধুমাত্র শরীরের মধ্যে হাড্ডিটার উপরে চামড়াটা লেগে আছে, রুহুটা নিভু নিভু করে আর বলে, আল্লাহ, আমি হলাম গুনাহগার, আপনি হলেন গফফার। এই কথা বলে আর কাঁদে, বলে আর কাঁদে। 40 দিনের মাথায় আল্লাহ তাআলা জিব্রাইল আমিন পাঠায় দিছে। জিব্রাইল, যাও আমার বন্ধুকে বলো, আজ থেকে প্রায় 40 দিন আগে একটা গুনাহগার জেনাকার লাশের উপরে জুলুম করেছে। এই বান্দাটাকে ঘোষণা শোনায়া দাও, ওই বান্দার চোখের পানির কারণে আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বলেন তো বাজান, ওই আল্লাহ এখন আছে না নাই? মাফ করতে পারেনি। এই জন্য বাজান, তাওবা করবা, ইস্তেগফার করবা। মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ যেন আমাদের সকলকে ইস্তেগফার ওয়ালা জিন্দেগি দান করেন। যে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার
দিলের সমস্ত পেরেশানি দূর করে দিবে। যে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত সমস্যার সমাধান করে দিবে। যে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার রিজিকের জিম্মাদারি কুদরতি হাতে নিয়ে নেবে। এই জন্য ইস্তেগফার করব তো, হ্যাঁ, জান্নাত পেতে হলে কি করতে হবে বাজান? ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইস্তেগফার ওয়ালা জিন্দেগি দান করেন।